गुड मर्निंग सबाइके आशा करी सबाई भालोई आछो আমরাও ভালোই আছি। দেখো সকাল সকাল বাজার চলে গেছি, বাজার থেকে সমস্ত বাজার নিয়ে চলে এলাম, সবজি ফল যা লাগবে সব গুছিয়ে বাজার করে নিয়ে এলাম। দিয়ে ভাবলাম সকালে ব্রেকফাস্টের জন্য একটা তরকারি বানিয়ে নিই। তার জন্য কুমড়োটাকে বেশ ঝিরিঝিরি করে কেটে নিলাম। কুমড়োটা কেটে নিয়েছি, দেখো এর মধ্যে কুমড়ো আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করবো সকালে রুটি খাওয়ার জন্য। তার জন্য আমি এটাকে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল আর একটু ফোড়ন দিয়ে এই কুমড়োটা বসিয়ে দিলাম আর এক মুঠো ছোলা দিয়েছিলাম। এটা সকালে রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। তা করতে করতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠলে আমরা একটু গরম জল খাওয়া অভ্যেস, আমার তো হয়ে গেছে অনেকক্ষণ। এবার মেয়ে উঠেছে, মেয়েকেও একটু জিরে দেওয়া গরম জল গরম করে দিলাম। চলো মেয়েকে দিয়ে দিই, ও গরম জলটা খেয়ে তারপর নিজে ব্রাশ ট্রাশ করবে। এই যে আমার রেডি হয়ে গেছে গরম জল। এবার মেয়েকে এটা দিয়ে তারপর আমি ব্রেকফাস্টের জন্য রুটিটা বানিয়ে নেব। এবার ব্রেকফাস্টের জন্য রুটিটা এদিকে বানাতে বসে গেছি। এই যে দেখতে দেখতে দেখো রুটি বানানো আমার হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেছে, দিয়ে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে আর চা। আর রুটিটা না সকালে এরকম বানিয়ে গরম কিন্তু শুধু খাওয়া যায় না, আমার মেয়েও একটু বাটার বা ঘি দিতে হয়। বাটার বা ঘি একটু মেয়ের রুটিতে মাখিয়ে দিই, মেয়েকে দিয়ে দিলাম। মেয়ের আজকে ওয়ার্ক ফ্রম হোম চলছে, ঘরে কাজ করছে। তা করতে করতে যেহেতু আজকে মঙ্গলবার আমরা ভেজ খাই, তার জন্য একটু আমি লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে করলাম আর ফুলকপি আলুর একটা তরকারি বানিয়েছিলাম দুপুরবেলায়। এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। আর ফুলকপি তো এবার শেষের পথে, শীত চলে যাচ্ছে, সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে যেটা টেস্ট সেটা তো অন্য সময় হয় না। দেখো বলতে বলতে ফুলকপি আলুর তরকারি, শাক আর এই যে বিটরুট রায়তা, এটা নিয়ে আমরা মা মেয়ে খেতে বসে গেছি। তারপর দুপুর আমি একটু রেস্ট করলাম, মেয়ের তো কাজ ছিল করছিল, রেস্ট করে সন্ধ্যেবেলায় বেরিয়ে মেয়ে একটু ফুচকা খেলো। আর আমি তো মঙ্গলবার যেহেতু বাইরে আজকে খাবো না, ওই জন্য কালকে যেহেতু শিবরাত্রি তার জন্য সমস্ত ঠাকুরের ফল মিষ্টি সব কিনে নিয়ে এলাম। দিয়ে মা আমি বাড়ির পথে হাঁটা দিলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকো।